দেখতে পেতাম না। তাই সবাই ভালো থাকুন। জয় মা, জয় মা, জয় মা ভবতারিণী। আজ মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী। হলদিয়া দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী রয়েছেন। মনোনয়ন জমা দেওয়ার আগে তিনি সেখানকার মানুষের উদ্দেশ্যে কথা বললেন। আজ থেকেই শুরু হচ্ছে মনোনয়ন জমা দেওয়ার যে পর্ব, সেই পর্ব আজ থেকেই শুরু হচ্ছে। মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী আজই। আর কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবেন হলদিয়াতে এবং সেখানে তিনি এই মুহূর্তে হলদিয়াতেই রয়েছেন এবং বিডিও অফিসে তিনি এরপর মনোনয়ন জমা দেবেন। শুভেন্দুর সঙ্গে পূর্ব মেদিনীপুরের 16 জন বিজেপি প্রার্থীও জমা দেবেন। শুভেন্দু সহ 16 জন বিজেপি প্রার্থী পূর্ব মেদিনীপুরের, তাঁরাও জমা দেবেন মনোনয়ন আজই। হলদিয়ায় মনোনয়ন জমা দেবেন পূর্ব মেদিনীপুরের প্রার্থীরা। মনোনয়ন জমা দেওয়ার আগে আজ রেয়াপাড়া শিব মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। হলদিয়ায় সভা করলেন শুভেন্দু অধিকারী তার আগেই, এবং এরপরে তিনি যাবেন মনোনয়ন জমা দেওয়ার জন্য। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরও থাকার কথা রয়েছে। গতকালই শ্রমিক ভট্টাচার্য যখন সাংবাদিক বৈঠক করছিলেন, শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে তিনি জানিয়ে দিয়েছিলেন যে আজই মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের প্রার্থী হিসেবে। এবার আজকে থেকেই যেহেতু প্রথম দফার মনোনয়ন পর্ব শুরু হচ্ছে, আজকেই দেবেন মনোনয়ন শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার। অর্ণব, আর এরপর কখন যাচ্ছেন মনোনয়ন জমা দিতে শুভেন্দু অধিকারী? দেখো, ইতিমধ্যেই যদি দেখতে পারো তাহলে বিজয় সংকল্প সভা, সেই সভার মঞ্চে কিন্তু বিরোধী দলনেতা তিনি উপস্থিত হয়েছেন এবং তার পাশাপাশি কিন্তু উপস্থিত হয়েছেন মহিষাদল এবং বিজেপির হলদিয়া যে কেন্দ্র রয়েছে, অর্থাৎ এই যে দুই বিধানসভা কেন্দ্রের যে দুই বিধায়ক দেখাই যাচ্ছে তাদেরকে একবারে তারা কিন্তু ছবি তুলছেন একসাথে। এই যে দুই বিধায়ক এবং তারা কিন্তু মহিষাদল এবং হলদিয়া এই দুই জায়গাকার বিধায়ক, তারাও কিন্তু আজকে নমিনেশন ফাইল করবেন এবং তাদের সাথেই কিন্তু নমিনেশন ফাইল করবেন বিরোধী দলনেতা। এবং ধর্মেন্দ্র প্রধান, ভারত সরকারের শিক্ষামন্ত্রী, তিনি কিন্তু 8 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু এই বিজয় সংকল্প সভার যে মঞ্চ রয়েছে হলদিয়ায় সেখানে এসে পৌঁছাবেন এবং সেইখানে পৌঁছানোর পর শুভেন্দু অধিকারী, ধর্মেন্দ্র প্রধান এবং দিলীপ ঘোষ তারা কিন্তু এখানে বিজয় সংকল্প সভা, সেই সভা করবেন এবং সভা করবার পর কিন্তু এখান থেকে তারা র্যালি করে গিয়ে নমিনেশন ফাইল করবেন এবং সেক্ষেত্রে যে এসডিও অফিস রয়েছে হলদিয়ার, সেই হলদিয়ার এসডিও অফিস কিন্তু পর্যন্ত কিন্তু এই যাত্রা, এই শোভাযাত্রা চলবে। এবং ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে ভারত সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন এবং তাকে কিন্তু এখানে ওয়েলকাম জানানো হবে এবং তারপর তাকে এখানে সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনা দেওয়ার পর কিন্তু তিনি এখানে বক্তব্য রাখবেন এবং বক্তব্য রাখার পর তিনি এবং দিলীপ ঘোষ দুজনেই বক্তব্য রাখবেন এবং বক্তব্য রাখার পর কিন্তু তারা যাবেন এখান থেকে নমিনেশন ফাইল করতে। এবং এই মুহূর্তে আমার সঙ্গে যদি দেখা যায় যে সুভাষ পাজা তিনি কিন্তু উপস্থিত রয়েছেন। সুভাষবাবু একটু সামনে আসতে। সুভাষবাবু আজকে নমিনেশন ফাইল করবেন, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষকে কি বার্তাটা দেবেন? পরিবর্তন চাই, বিজেপি তাই। পরিবর্তন চাই, বিজেপি তাই। একবারই দেখতে পাচ্ছ যে ভারত সরকারের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি কিন্তু এসে পৌঁছেছেন এবং তাকে কিন্তু সংবর্ধনা দেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু যারা বিজেপির যারা রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব তারাও কিন্তু এসেছেন এবং এই বিজয় সংকল্প সভা সেখানে কিন্তু দেখা যায় শ্যামাপ্রসাদের যে মূর্তি এবং তার পাশাপাশি ভারত মাতার মূর্তি সেখানে কিন্তু প্রথমে সম্মান জানানো হবে এবং সম্মান জানানোর পর কিন্তু এই যে সভা, সেই সভা কিন্তু শুরু হবে এবং তারপরে কিন্তু র্যালি করে কিন্তু তিন প্রার্থী অর্থাৎ নন্দীগ্রাম, হলদিয়া এবং মহিষাদল এই তিন কেন্দ্রের যে প্রার্থী তারা কিন্তু যাবেন নমিনেশন ফাইল করতে। এই ছবি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই সভা শেষ করেছেন শুভেন্দু অধিকারী। অর্ণব আমাদের সঙ্গে থাকো। এরপর যাবেন তারা মনোনয়ন জমা দেওয়ার জন্য। মোট 16 জন প্রার্থী মনোনয়ন জমা দেবেন আজ। প্রথম দফার নির্বাচনের আগে আজই মনোনয়ন পর্ব শুরু হচ্ছে এবং আজকের দিনই প্রথম দিনেই শুভেন্দু অধিকারী, যিনি নন্দীগ্রামের প্রার্থী, তিনি জমা দিতে যাবেন মনোনয়ন।
ভবানীপুরের শুভেন্দু সহ যে 16 জন প্রার্থী রয়েছেন বিজেপির, তারা প্রত্যেকেই আজ হলদিয়ায় মনোনয়ন জমা দেবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেখানে স্টেজে যারা প্রার্থীরা তারা তো রয়েছেন, নন্দীগ্রামের প্রার্থী এবং যিনি ভবানীপুরেরও এবারের বিজেপির প্রার্থী বটে তিনিও রয়েছেন এই মুহূর্তে, শুভেন্দু অধিকারীও রয়েছেন এবং ধর্মেন্দ্র প্রধানও এসে গিয়েছেন বলে জানা যাচ্ছে। এরপরে মিছিল করে বিজেপির প্রার্থীরা, শুভেন্দু অধিকারী সহ বিজেপির প্রার্থীরা তাঁরা মনোনয়ন জমা দিতে যাবেন। যেমনটা বলা হয়েছিল যে 12টা নাগাদ তারা যাবেন এসডিও অফিসে এবং মহকুমা অফিসে গিয়ে তারা মনোনয়ন জমা দেবেন। মনোনয়নের আগে পুজো দেন শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার। অর্ণব, আমরা দেখতে পাচ্ছি স্টেজের উপরে যেরকম প্রার্থীদের ভিড় রয়েছে সেরকমভাবেই প্রত্যেকের আত্মবিশ্বাস তাদের রীতিমতো শরীরী ভাষায় বোঝা যাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।